আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা প্রথমত পরিচয় করিয়ে দিতে চাই যে আমরা যে নতুন ভিডিও সিরিজ শুরু করতেছি, এটার যে নামটা নেসেসারি মেটামরফোসিস। মূলত এখানে দুইটা শব্দের মাধ্যমে আমরা সিরিজের নামটা নির্ধারণ করেছি। সেটা হচ্ছে নেসেসারি মেটামরফোসিস। নেসেসারি মনে হচ্ছে এমন একটা জিনিস যেটা অত্যাবশ্যক, মানে খুবই প্রয়োজনীয়। আর মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর অথবা পরিবর্তন, এরকম। অর্থাৎ সমাজের এমন কিছু বিষয় নিয়ে আমরা এই সিরিজটাতে আলোচনা করব যে বিষয়গুলো পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আজকে আমরা সর্বপ্রথম নেসেসারি মেটামরফোসিসের প্রথম এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খাচ্ছেন, যে সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার মতো এমন একটা সত্তা, আল্লাহ তাআলার মতো এমন একটা সত্তা যিনি কোনো কথা সত্য প্রমাণ করার জন্য অথবা কোনো কথাকে প্রমাণিত করার জন্য তার কসম খাওয়ার প্রয়োজন নাই, কিন্তু এরপরও তিনি কসম খাইছেন। এই জন্য এক নাম্বার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম যেটা লিখছেন সেটা হচ্ছে যে মানুষকে মানুষের হাইসিয়তে বোঝানোর জন্য, মানুষকে মানুষের মতো করে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে কসম খাইছেন। অর্থাৎ যে এখানে মানুষ যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব মানুষকে বোঝাইতে চায়, তখন ওই বিষয়ে মানুষ কসম করে। তো আল্লাহ তাআলাও এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এখানে কসম খাইছেন। দ্বিতীয় নম্বর কারণ হতে পারে এটা যে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম খাইছেন। যেমন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, শেখ হাসিনা যখন তার দেশের বাড়িতে যায়, তখন এক ভ্যানওয়ালার ভ্যানের মধ্যে চড়ে তার গ্রাম সে ঘুরে দেখছিল। তো এরপর ওই ভ্যানওয়ালার ভাগ্য কিন্তু বদল হয়ে যায়। ওই ভ্যানওয়ালা সরকারি চাকরি পায়, তার অনেক টাকা পয়সা হয়। তার মানে উত্তম যখন অধমকে মূল্যায়ন করে, তখন উত্তম যিনি আছেন তার মূল্যায়ন কমে না, বরং অধম যে আছে তার মূল্যায়ন বেড়ে যায়। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার মতো একজন সত্তা যখন সময়ের কসম করলেন, তখন সময়ের দামটা বেড়ে গেল, সময়ের গুরুত্বটা বেড়ে গেল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আসলে এখানে সাথে সাথে আমি আরও একটা কথা অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে, এবং আয়াতেরও দাবি মনে হচ্ছে এটা, যে আসলে নিশ্চয়ই সকল মানুষ সময় নষ্ট করে, সকল মানুষ সময় নষ্ট করে। কারণ সময় নষ্ট করে বলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যে মানুষ কিয়ামতের ময়দানে খেয়াল করবে যে দুনিয়াতে যে তারা যে সময়টা কাটাইল, দুনিয়াতে যে সময়টা তারা বেঁচে ছিল, দুনিয়ার জিন্দেগি কাটাইল, তারা মনে করবে যে দুনিয়াতে যতটুকু সময় তারা কাটিয়েছে, ওই সময়টা ইল্লা আশিয়াতান আও দুহাহা, হয়তো এক সকাল অথবা এক বিকালের সমান। এটা কেন বলছেন আল্লাহ তাআলা? মূলত আমরা আমাদের সময়কে এত বেশি নষ্ট করি, সময়কে এত বেশি অবহেলা করি, সময়ের গুরুত্বকে এত বেশি অবহেলা করি যে তখন আমাদের মনে হবে যে দুনিয়ার 60 বছর 70 বছরের যে জিন্দেগি আমরা কাটাইলাম, এই 60-70 বছরের মধ্যে মনে হয় এক সকাল অথবা এক বিকাল এতটুকু সময় আমরা কাজে লাগাইছি, বাকি পুরো সময়টা আমরা কি করে দিছি, পুরো সময়টা আমরা নষ্ট করে দিছি। এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া খুব বেশি জরুরি। আপনাদেরকে একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসলে অনেক কোর্স আছে, যেগুলো মানুষ হাজার হাজার টাকা দিয়ে এই কোর্সগুলো করে। এরপরে আবার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন টাইম ম্যানেজমেন্ট,
তাহলে প্রচুর প্রচুর ভিডিও আপনি সামনে পাবেন, অনেক মানুষ এটা নিয়ে কথা বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের মুসলমানদের জন্য টাইম ম্যানেজমেন্ট জিনিসটা একেবারেই সহজ। আমাদের জন্য টাইম ম্যানেজমেন্ট জিনিসটা একেবারেই সহজ। দেখেন এটার মৌলিক বিষয়টা কি? মৌলিক বিষয়টা হচ্ছে সময়ের কাজ সময়ে করা, সময়ের কাজ সময়ে করা। তো এইটার সবচাইতে বড় প্র্যাকটিসের সুযোগ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়ে দিছেন। 5 বার নামাজ পড়ার যে পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, আমরা যদি দৈনিক 5 বার এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, তাহলে সময়ের কাজ সময় করার মতো যে একটা সলাহিয়ত বা যোগ্যতা, ওটা কিন্তু আমাদের মাঝে ইনশাআল্লাহ চলে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে বলছেন যে রাত্রে এশার নামাজের পর আর কথা বলা যাবে না। তার মানে এশার নামাজ পড়ার পর সাথে সাথে ঘুমায় যাওয়া। আপনি দুনিয়ার যত বড় বড় মানুষ দেখবেন, যত বিলিয়নিয়ার দেখবেন, যত বড় বড় মানুষ দেখবেন, দুনিয়াবি হাইসিয়তে যারা বড় হয়েছে তারাও এই জিনিসটা খেয়াল করে। রাতে সন্ধ্যায় আগে আগে ঘুমাইতে যায়, আবার সকালে ভোররাত্রে আগে আগে ওঠে, অর্থাৎ আর্লি বেড এবং আর্লি সকালে ঘুম থেকে তারা উঠে যায়। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এশার নামাজ পড়ে সাথে সাথে ঘুমায় যাই এবং ফজরের আগে আগে উঠে যাই এবং সকালবেলা না ঘুমাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই জীবনের মধ্যে বরকত দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে আয়ত্ত করার জন্য অথবা টাইমকে ম্যানেজ করার জন্য অথবা আমরা কতটুকু টাইম নষ্ট করতেছি এটা বোঝার জন্য আপনার হাতে যে মোবাইল ফোন আছে এটার মাধ্যমেও কিন্তু আপনি চেক করতে পারেন। যেমন মোবাইলের একটা সেটিংস আছে, সেটিংসে যদি আপনি যান ডিজিটাল ওয়েবলিং এবং প্যারেন্টাল কন্ট্রোল, ডিজিটাল ওয়েবলিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এরকম একটা অপশন এখানে আছে মোবাইলের সেটিংসের মধ্যে, সব মোবাইলে আছে। ওইখানে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে সারাদিনে আপনি কত ঘন্টা কত মিনিট মোবাইলে সময় কাটাইলেন, স্ক্রিন টাইম যেটাকে বলে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যখন এটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত সময় আমি মোবাইলে কাটাইছি শুধুমাত্র, মানে আমি শুধুমাত্র মোবাইল এত সময় আমি দেখছি যে, এবং কোন সফটওয়্যারে আপনি কতটুকু সময় ব্যয় করলেন। হ্যাঁ, ফেসবুক কতক্ষণ দেখলেন, ইউটিউব কতক্ষণ দেখলেন, আপনার মোবাইলে থাকা কোন সফটওয়্যারটা আপনি কতক্ষণ দেখলেন, কতক্ষণ ব্যবহার করলেন, এটাও কিন্তু ওখানে দেখা যায়, ওখানে লেখা থাকে। এই জিনিসটা যদি আপনি প্রতিদিন দেখার চেষ্টা করেন তাহলে আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ চলে আসবে যে আসলে শুধুমাত্র মোবাইলেই আমরা কতটা সময় নষ্ট করে ফেলতেছি। তো এই জন্য এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি এবং 5 বার যদি আমরা দৈনিক নামাজ পড়ি ঠিকঠাক মতো, এবং তার সাথে সাথে আমরা যদি প্রতিদিন রাতে ঘুমানোর ক্ষেত্রে আগে আগে ঘুমাইতে যাই, কমপক্ষে 9টা থেকে 10টার মধ্যে আমরা ঘুমিয়ে যাই আর ফজরের সময় উঠে যাই, তো আল্লাহ তাআলা আশা করি আমাদের সময়ের মধ্যেও বরকত দিবেন। এবং সর্বোপরি আমরা আমাদের মেইন যে টাইম ম্যানেজমেন্ট করার জন্য মেইন যে থিম দরকার সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রত্যেকটা বিষয় অনুসরণ করবেন তখন দেখবেন আপনার কোনো সময় অপচয় হচ্ছে না। আপনি যখন প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার সময় আর অপচয় হচ্ছে না। তখন আপনার সময়কে কাজে লাগানো আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আগামী সপ্তাহে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়, যেহেতু আমাদের এই ভিডিও সিরিজটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ আপলোড হবে, আগামী সপ্তাহে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায় আপনারা চাইলে এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে পারেন, চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও বানানোর জন্য।